বন্দরনগরী চট্টগ্রামের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল করতে দ্বিতীয় মেয়াদে চুক্তিবদ্ধ হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ইউনিলিভার বাংলাদেশ ও ইপসা। নগরীর ৪১টি ওয়ার্ডেই বর্জ্য ব্যবস্থাপনার ভ্যালু চেইন শক্তিশালী করার পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নেও। রোববার চট্টগ্রামে এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক সই হয়। পাহাড় আর সমুদ্র বেষ্টিত বন্দরনগরী চট্টগ্রামের পরিবেশগত সুরক্ষায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অনিয়ন্ত্রিত প্লাস্টিকের বর্জ্য। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ২০২২ সাল থেকে শুরু হয় এক যৌথ উদ্যোগ, যা এবার রূপ নিয়েছে দ্বিতীয় ধাপে। প্লাস্টিক বর্জ্য সংগ্রহ পুনর্ব্যবস্থাপনা কার্যক্রম সম্প্রসারণে নতুন করে হাত মিলিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা। ডোর টু ডোর এই প্রকল্পে যদি 100% সাকসেস পাওয়া যায়, এই ৩২০০ মেট্রিক টনের মধ্যে আপনি মনে করবেন যে ২২০০ মেট্রিক টন আমরা পাচ্ছি, ১০০০ মেট্রিক টন মিস করছি, ওইখান থেকে আরো 50-60% আরো ময়লা আপনি পেয়ে যাবেন। এই যে লরি, বাস, ট্রাক, যে এইখানে গিয়ে আপনি গণসচেতনতা বৃদ্ধি করতে হবে, তাদেরকে বলতে হবে যে বাধ্যতামূলক তুমি গাড়ির মধ্যে একটা ছোট ছোট ডাস্টবিন রাখো, এবং ড্রাইভারকে এবং অ্যাসিস্ট্যান্টকে বলতে হবে কেউ যাতে না ফেলে সব এখানে ফেলতে হবে। দেখবেন আপনার শহর সুন্দর হয়ে গেছে। এরপরে আপনি আসেন বর্জ্য থেকে সম্পদ। যে বর্জ্যগুলো আপনি কালেকশন করেছেন, এই বর্জ্য থেকে এখন আমরা যেটা ফিজিবিলিটি স্টাডি করছি, আমার যে গার্বেজ স্টেশন আছে কোথায়, হালি শহরে, সেখানে বাংলাদেশে দিস ইজ দ্য ফার্স্ট টাইম চিটাগং যে আমরা এটা করছি ফিজিবিলিটি স্টাডি, একটা কোরিয়ান কোম্পানির সাথে বায়োগ্যাস উৎপাদন। এই বর্জ্য থেকে যদি সম্পদ, এই বায়োগ্যাস যদি ইনশাল্লাহ হয়ে যায়, তাহলে শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশে আমাদের যে এনার্জি সেক্টরের যে আকাল পড়েছে, এটা কিন্তু অনেক বেশি আমরা স্বাবলম্বী হই। ২ বছরে এই প্রকল্পের সফলতাও ছিল চোখে পড়ার মতো। এখন পর্যন্ত ৩২,০০০ টনের বেশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে, যার ৭০%ই ছিল রিসাইকেল করা কঠিন এমন ফ্লেক্সিবল প্লাস্টিক। কেবল পরিবেশ নয়, গুরুত্ব পেয়েছে বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত মাঠ পর্যায়ের কর্মীদের ভাগ্য বদলের বিষয়টিও। ৩,০০০ পরিচ্ছন্নতা কর্মীদের প্রশিক্ষণ, নিরাপত্তা সরঞ্জাম বিতরণ এবং ১,৮২৭ জনকে আনা হয়েছে গ্রুপ লাইফ ইন্স্যুরেন্সের আওতায়। প্লাস্টিক সমস্যাটা শুধুমাত্র চট্টগ্রাম শহরের না, এটা একটা বৈশ্বিক সমস্যা, বাংলাদেশের সমস্যা। সো অবশ্যই গোটা বাংলাদেশের জন্যই কাজ করা দরকার, বাট এটা কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের দ্বারা এককভাবে হবে না। এর জন্য যেটা দরকার সকলের সমন্বিত প্রচেষ্টা এবং কাঠামোগত সহায়তা দরকার। এবং এই ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে সরকার, স্থানীয় সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী এবং পলিসি সাপোর্ট, এগুলিকে যদি আমরা এক করতে পারি, তাহলে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক একটা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা সফলভাবে গড়ে উঠবে। এবং এই ক্ষেত্রে আমাদের চিটাগংয়ের মডেলটা, যেটা অলরেডি অন্যান্য অনেক প্রতিষ্ঠান, দেশি বিদেশি প্রতিষ্ঠান এবং বুয়েট, দেন IBA, যারা এটাকে একটি টেকসই মডেল হিসেবে অলরেডি মূল্যায়ন করেছেন এবং যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বে, সেটাকে আমরা রোল মডেল হিসেবে নিতে পারি, এখানকার লার্নিংটা রোল মডেল হিসেবে নিতে পারি। একটা সিটি যখন একটা বড় বর্জ্য ব্যবস্থাপনার একটা প্ল্যানিং থাকে, তখন আমাদের জন্য আমাদের পার্টটা করা কিন্তু ইম্পর্ট্যান্ট হয়। এবং আমরাও জানি যে শহরের এই বর্জ্য ব্যবস্থাপনাটাকে উন্নত করতে হলে কোন জায়গায় আসলে আমরা যদি কন্ট্রিবিউট করি বা পার্টনার হিসাবে আসি, তার ফলাফল কেমন হবে। সুতরাং না, অর্থনৈতিক সহযোগিতার থেকেও প্ল্যানিং এবং গাইডেন্সটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এরকম একটা জিনিসকে বা এরকম একটা উদ্যোগকে আসলে সফল করার জন্য। আমরা যে প্লাস্টিক বর্জ্য নিয়ে কথা বলছি, সেটা কোন বর্জ্য? সেটা হচ্ছে যখন একজন ভোক্তা সেটা ব্যবহার করে ফেলে দিচ্ছেন, তখন থেকে কিন্তু প্রবলেম তৈরি হচ্ছে। তার আগে কিন্তু এটা আমার ফ্যাক্টরি থেকে প্যাকেজিংয়ের মাধ্যমে কিন্তু কোনো ইম্প্যাক্ট করছে না। সুতরাং মানুষ যদি তার বিহেভিয়ার চেঞ্জ না করে এবং এই রকম একটা সলিউশনে পার্ট না হয়, আমরা যতই পরবর্তীতে পদক্ষেপ নেই, সেটা কিন্তু সমাধান আনবে না। আপনিও দেখেছেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বিভিন্ন সময় সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়ে এই ক্যানেলগুলোকে পরিষ্কার করেছে, কিন্তু থাকে না কেন? উদ্যোক্তারা জানান, নতুন মেয়াদে নগরীর ৪১টি ওয়ার্ডেই কার্যক্রম বিস্তৃত করার পাশাপাশি বাড়ানো হবে জনসচেতনতা। প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করার পাশাপাশি অন্তর্বর্তীমূলক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলাই এখন তাদের মূল লক্ষ্য। ইরফানুল হক, ATN বাংলা, চট্টগ্রাম।